দেখো বন্ধুরা, আমার পায়েসের ফিটনেসটা কিন্তু কি সুন্দর এসছে। দেখো ঘনত্বটা একদম ক্ষীরের মতোই হয়েছে। মা আজকে কি রেসিপি হবে মা? আজকে একটু জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল ক্ষীরের পায়েস বানাবো। ক্ষীরের পায়েস, আচ্ছা। মানে ক্ষীরের পায়েসটা কি করে বানাতে হয়? এই রেসিপিটা দেখতে থাক, আমি করতে থাকি। প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যে রান্নাটা করব সেটা হলো জামাই আসবে, জামাইয়ের জন্য ক্ষীরের পায়েস বানাবো। চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি পায়েসটা রান্না করি। দেখো, আমি পায়েস রান্না করার জন্য এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি একদম ছেঁকে পরিষ্কার করে জগে ঢেলে নিয়ে এসেছি। আর চিনি, কাজু, কিশমিশ, আমল দুধ আর চাল, এটা তো আমার লাগবেই। আর লাগবে একটু ঘি। চলো আমি রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, আমি এইখানে কিন্তু 70 গ্রাম চালের মতো চাল নিয়েছি। এর থেকে চাল আমি দেব না। এমনিতে কিন্তু পায়েস রান্নার নিয়ম 1 কেজি দুধে এই 60 থেকে 70 গ্রাম চাল দেওয়া হয়। কিন্তু আমি যেহেতু ক্ষীরের পায়েস করব, ওই জন্য চালের পরিমাণ আমি তারও হাফ দিলাম। তার জন্য আমি 2 কেজি দুধে 70 গ্রাম চাল দিলাম। এবার চালটাকে আমি ঘি দিয়ে মাখিয়ে নেব ভালো করে। মেখে রেখে দিলাম। এবার দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নেব। দুধটা কিন্তু কড়াইয়ে দেওয়ার পরে আমাকে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু পায়েসের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। দুধটা কিন্তু আমার অনেকটাই কমে এবং ঘন হয়ে গেছে। দুধের কালারও কিন্তু দেখো চেঞ্জ হয়ে গেছে। আমি এবার ঘি মাখা চালটাকে দিয়ে দেব। দেখো চালটা কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি চিনিটাকে দিয়ে দেব। তার কারণ চিনি যদি আরো পরে দিই, চিনির থেকে যে জল বেরোবে, তাহলে কিন্তু পায়েসটা ঠিকঠাক জমবে না। তাই চিনিটা আমি আগেই দিয়ে দেব। একটু কাজু ধুয়ে ফাটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দেব কটা কিশমিশ। দেখো এখানে আমি 4টে এলাচ আর 1 টুকরো দারচিনি নিয়েছি, সেটাকে দিয়ে দেব। পায়েসটা যদি খেজুর গুড় দিয়ে আমি রান্না করতাম তাহলে কিন্তু এলাচ আর দারচিনিটা দিতাম না। এলাচ দারচিনির যে গন্ধটা থাকে সেটা কিন্তু খেজুর গুড়ের গন্ধটাকে নষ্ট করে দেয়। যেহেতু আমি চিনি দিয়ে করছি তাই 4টে এলাচ আর 1 টুকরো দারচিনি দিলাম। এর থেকে একটু দুধ তুলে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি প্রায় 50 গ্রাম মতো আমল দুধ। এটাকে আমি এখন গুলিয়ে দিয়ে দেব। আমি আমল দুধটা গুলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। সত্যি পুরো ক্ষীরের মতো কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দুধটা ঘন করে নিয়েছি না জাল দিয়ে।
আমার ক্ষীরের পায়েস রান্না করা কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আমি এবার কড়াই ধরে নিচে নামিয়ে নেব। পায়েস রান্নার পরে তোমরা যদি কড়াইয়ের মধ্যে নিচে নামিয়ে একটুখানি কিছু সময় নাড়তে থাকো, তাহলে কিন্তু পায়েসটা খুব ভালোভাবে জমে যাবে। আর যদি তা না করে গরম গরম পায়েসটা তোমরা বাটিতে বা গামলায় ঢেলে দাও, তাহলে কিন্তু চালটা নিচে পড়ে যাবে, দুধের যে ক্ষীরটা থাকবে সেটা উপরে ভেসে থাকবে। আর কড়াইতে একটু নেড়ে ঠান্ডা করে যদি বাটিতে বাড়ো, তাহলে কিন্তু পায়েসটা খুব সুন্দর জমবে। দেখো বন্ধুরা, আমার পায়েসের ফিটনেসটা কিন্তু কি সুন্দর এসছে। দেখো ঘনত্বটা একদম ক্ষীরের মতোই হয়েছে। তো গন্ধটা কিন্তু খুব দারুণ বেরিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হয়েছে। চলো একটু খেয়েই নেই। খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। তবে বন্ধুরা, তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে পুরো ভিডিওটা দেখে ট্রাই করবে, করে রান্না করে খাবে। খেয়ে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে তোমরা সকলে সুস্থ থাকবে। সবাই জামাই ষষ্ঠীতে সাবধানে থাকবে, ভালোভাবে খাওয়া দাওয়া করবে, সবাই খুব খুব আনন্দ করবে।